সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে অবস্থান করছি একটি ফুলকপির ক্ষেতে। একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো অনেকেই প্রশ্ন করেন যে বাজার থেকে আমরা যে কপির বীজগুলো ক্রয় করা হয়, সেই বীজের প্যাকেটে লেখা থাকে 45 থেকে 50 দিনে কপি হারভেস্ট করা যায়, 50 থেকে 55 দিনে হারভেস্ট করা যায়, এবং অনেক জাত আছে 70 থেকে 75 দিনে হারভেস্ট করা যায়। আসলে কি যায় কিনা? আসলে 45 থেকে 50 দিনে, মানে আমরা জমিতে রোপণের 35 থেকে 50 দিনে বা 50 থেকে 55 দিনে ফুলকপিগুলো হারভেস্ট করা যায়। কিন্তু কিছু সমস্যার কারণে আমরা আসলে আমাদের চাষ পদ্ধতি ভুলের কারণে আমরা ওই সময়তে আমরা ফুলকপিগুলো হারভেস্ট করতে পারি না। একটাই কারণ, আপনারা যখন ফুলকপি চাষ করেন তখন চাষে আপনারা পর্যাপ্ত পরিমাণ সার ব্যবহার করেন না। শুধু পর্যাপ্ত পরিমাণ না, মানে যেটা দরকার গাছের সেই খাবারগুলো আপনারা দেন না। অনেকেই আছে যে ক্ষুদ্র পুষ্টি উপাদান যেগুলো আছে সেগুলো দিয়ে দেন না, যার কারণে সময় মতন গাছগুলো তাদের পরিপূর্ণ পুষ্টির চাহিদা পূরণ করতে পারে না। যার কারণে ওই 45 থেকে 50 দিন বা 55 থেকে 60 দিনের ভিতরে কপিগুলো হারভেস্ট করা যায় না। কারণ আপনার গাছে যদি কোনো একটা পুষ্টি উপাদানের ঘাটতি থাকে, তাহলে সেই গাছটা আপনার সঠিক সময়ে ফল দিবে না। এই জন্য আমাদের এই চাষ পদ্ধতি সঠিকভাবে করলে আমাদের ফুলকপি বলেন বা যে কোনো ফল সময় মতো আসবে, এবং সময়ের ভিতরে, মানে সেই নির্দিষ্ট সেই জাতের সময়কালের ভিতরে আমরা ফল হারভেস্ট করতে পারবো। এই জন্য আপনারা যখন চাষ করবেন তখন আপনারা ওই যে যে জাতি চাষ করেন না কেন, সেই জাতের যেই দিনকাল আছে বা আয়ুকাল আছে, সেই আয়ুকালের ভিতরে ওদেরকে সব ধরনের পুষ্টি উপাদান, মানে আমাদের এখানে যে বৃহৎ পুষ্টি উপাদান আছে, ক্ষুদ্র পুষ্টি উপাদান আছে, বৃহৎ পুষ্টি উপাদান হোক আর বা ক্ষুদ্র পুষ্টি উপাদান হোক, আমরা পরিমাণ মতো মাটিতে প্রয়োগ করব নিয়ম অনুযায়ী। তাহলে দেখবেন যে আপনার ফসলটা সময় মতন হারভেস্ট করতে পারবেন, এবং আপনার ফলনটাও ভালো হবে ইনশাল্লাহ।